সারা দেশে সারের কেলেঙ্কারি সিন্ডিকেট করে সারের আওয়ামী লীগ যারা আছে তারা ওয়ামেস এবং টিসিবি সকল ক্ষেত্রে আওয়ামী লীগের এমপি বলেন, চেয়ারম্যান বলেন এবং মেম্বার বলেন, আওয়ামী লীগের দোষরা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক তাদের আত্মীয় স্বজন, ভাই বোন, খালা খালু দুলা ভাই বোন সবাই কাজ করে এই সার এবং পৃথিবী লুটপাট করে তারাই দিয়েছে। আমার কৃষক ভাইরা সব কিছুর থেকে বঞ্চিত হয়েছে। তাই আজকের এই সভা থেকে আমি বলতে চাই, আওয়ামী লীগের সকল সারের গিলাসি বাতিল করতে হবে, আওয়ামী লীগের সকল ওয়ামের গিলাসি বাতিল করতে হবে, আওয়ামী লীগের সকল টিসিবি গিলাসি বাতিল করতে হবে, সার ওয়ামের এবং টিসিবি গিলাসি বাতিল করে প্রকৃত পক্ষে আমার কৃষকদের মাঝে বিতরণ করতে হবে। আমার কৃষক মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করবে, সেই ফসল বন্যায় এবং খরায় মার যাবে, তাদের এই ন্যায্য মূল্য তাদের ভর্তুকি পাবে না, তা হতে দেওয়া হবে না। অনেকের বড় বড় মেয়ের ফ্যাক্টরিতে আগুন লাগলে বীমা পাওয়া যায়, রাস্তা দিয়ে গাড়ি চললে অ্যাক্সিডেন্ট হলে বীমা পাওয়া যায়, আর আমার কৃষক মাথার ঘাট পায়ে ফেলে ফসল উৎপাদন করবে, তারা ক্ষতিপূরণ পাবে না, তা হতে দেওয়া হবে না। তাই আমার নেতা তারা কি বলেছেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে সর্বপ্রথম কৃষকদের জন্য শস্য বীমা চালু করবেন। এই আওয়ামী লীগের 16 বছর সেই সকল দুর্নীতি করেছে, যুবক অত্যাচার নির্যাতন করেছে, জায়গা জমি দখল করেছে, পরের গরিব এনে সাদা তাস্তিকি করেছে, এইভাবে আমার জাতীয়তাবাদী কৃষক দল, যুব দল, ছাত্র দলের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে। তাদের ঘরে থাকতে পারে নাই, গরিবের রাতে ঘুমাতে হচ্ছে, মশার কামড় খেতে হয়েছে, চড়ায় ঘুমাতে হয়েছে, সেই ধরনের অত্যাচার নির্যাতন আমাদের উপরে করেছে। সেই ধরনের অত্যাচার নির্যাতনের যদি প্রতিশোধ নিতে হয়, তাহলে এখনো পর্যন্ত বাংলার মাটিতে কোন আওয়ামী লীগের নেতা উদ্দেশ্য পাওয়া যাবে না। কিন্তু তারা যেইভাবে কোন কোন অত্যাচার নির্যাতন করেছে, আমার ভাইদের কর্মী করেছে, আমরা তা করব না। কেন করবো না? আমরা সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের আদেশের সহিত আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের যেভাবে মানুষ হত্যা করেছে, যেভাবে যুব অত্যাচার নির্যাতন করেছে, সমাজের মুরব্বীদের সাথে বেয়াদবি করেছে, আমরা সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের আদেশের শরীরটা তা করব না। আমরা কি করব? প্রতিটি গ্রামে গঞ্জে মানুষের সেবা করব, মানুষের আপত্তিতে এগিয়ে যাব, সমাজকে উন্নয়নমূলক কর্মকাণ্ড করব। আপনারাই পারেন আগামী দিনে এই দেশকে এগিয়ে যেতে, এই দেশের হাল ধরতে পারবেন না আপনারা? ইনশাআল্লাহ। আপনারা কি বলে গেছেন ইনশাআল্লাহ? এই বাংলা ভাষা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা, উনি অস্ত্র ছেড়ে দিয়ে কোদাল হাতে নিয়েছিলেন, সেদিন কোদাল খনন করে খাল খনন করেছিলেন, পানি এনেছিলেন নিষ্কাশন করতে, ধান চাষ করতে হলে সর্বপ্রথম লাগে পানি। উনি ইরিদার এনেছিলেন, এক ফসলকে তিনি 3 বছরে রূপান্তরিত করেছিলেন। সেই ফসল উৎপাদন করে খাদ্য সম্পন্ন হয়ে উনি বিদেশে চাল রপ্তানি পর্যন্ত করেছিলেন। লাভ কেন আমার কৃষক শ্রমিক মেহনতি মানুষরা পেতে পায় না? এই বিগত দিনে আওয়ামী লীগ স্বৈরাচার সরকার, এই মাফিয়া সরকার সর্বক্ষেত্রে লুটপাট করে তারা আকির জমিয়েছে। বেগম তারা বাড়ি করেছেন, সুইস ব্যাংকে টাকা পাহাড় করে ফেলেছেন। সেদিন আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি ক্যান্টনমেন্ট বাসভবন থেকে একটি কাপড়ে তিনি হিস্ট্রে বের করে দিয়েছেন। আল্লাহর কি মহিমা! ছাত্র জনতার আন্দোলনে
শ্রীমতী হাসিনাকে একটা পরে ভারতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু তার দোষররা এখনো বাংলার জমিনে আছেন। প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে তাই মহল্লায় মহল্লায় কাঠি মেরে বসে আছেন, বিভিন্ন রকম ষড়যন্ত্র করছেন। আগামী দিনবার এই দেশের ভিতরে একটি গোলমাল লাগিয়ে ষড়যন্ত্র লাগিয়ে এই দেশকে আরো অসীম করে ধ্বংস করা যায় সেই প্রক্রিয়া করছেন। আজকের এই সভা থেকে আমি বলতে চাই, আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। এই আওয়ামী লীগের দোষরা যাতে পুনরায় মাথা বাড়ানো দিয়ে উঠতে না পারে।